ভাঙড়ের বাপেরা যারা আছেন, আজকে যদি উল্টো হতো, শাসক তৃণমূল আবার ফিরে এসছে, এখানে এই নটোরিয়াস ক্রিমিনালটা জিতেছে, এতক্ষণ একটাও জেন্দা মনে পাওয়া যেত না, একটা মনে জেন্দা পাওয়া যেত না, আর বাড়ি ঘরদোর কি হতো। কিন্তু আমরা সেগুলো করতে দিয়েছি কি? কেন করতে দিইনি? মানুষ আমাদের ভরসা করেছে। কারো নামে যদি 1টা টাকার অভিযোগ আসে, সে কিন্তু পার্টি থেকে টাটা বাই বাই, মানে বুঝতে পেরেছে, অর্থাৎ কোন ধরনের অশান্তি হবে না। কি বলছে বুঝতে পেরেছেন? তোলাবাজ মুক্ত ভাঙড় হয়েছে, মুক্ত ভাঙড় হয়েছে। নতুন করে ভাঙড়ে কাউকে দুর্নীতিগ্রস্ত আমরা জন্মাতে দেব না। কারো যদি অসুবিধা আছে, এতে কারো অসুবিধা আছে? আওয়াজ কেন আসতে হচ্ছে? তাহলে কারো অসুবিধা আছে? আমরা চাই শান্তির সাথে। সকালবেলা উঠে কাজে যাচ্ছ, সন্ধ্যায় তোমার ইনকাম করে খাবে, তোমার ইনকামে না, সেই ভাঙড় আমরা তৈরি করতে চাই। ভোটের সময় কথা দিয়েছি এবং আজকেও কথা দিয়ে যাচ্ছি, 5 বছর পরে এটা মিলিয়ে নেবেন। বিগত 5 বছরে কেউ প্রমাণ করতে পারেনি যে নওশাদ সিদ্দিকী 1টা টাকার কারো কাছ থেকে তুলেছে। আমি কথা দিয়ে যাচ্ছি, আগামী 5 বছরও সবটাই আমরা পরিচালনা করব সিস্টেমে, সিস্টেমে সবটাই পরিচালনা করব। সমিতি পরিচালনা করব, পঞ্চায়েত করব, জেলা পরিষদের যে ক্ষমতা আছে সেটা ইউটিলাইজ করব, বিধায়কের যে ক্ষমতা আছে সেটা ইউটিলাইজ করব। এই সব ক্ষমতা দেওয়ার পরেও আশা করছি কেউ 1টা টাকা তোলাবাজির কেউ দেখাতে পারবে না আমাদের দিকে। আপনাদের শুধু সাথ চাই। এই বুথের লোক আমার সাথ দিয়েছে, যেই বুথে আমি মাইনাস হয়েছে এটা ভাববেন না সেই বুথে কাজ হবে না। প্রত্যেকটা জায়গাতে কাজ হবে, যার যে এন্ডে যতটা ক্ষমতা আছে সেটা প্রয়োগ করে। আপনাদের বলছি, এসেছি আপনাদের কাছে, কারো কোনো অভাব অভিযোগ থাকলে, ইভেন এটাও আমি বলছি, ভোট পরবর্তী যদি মনে করেন যে আপনার উপরে অত্যাচার করেছে আমার কোনো ছেলেরা, আমাকে বা পাননে বা আজকে আমাকে বলতে পারেন, আমি লিখে রাখবো, আমার নেতৃত্বদেরকে দিয়ে, আমার নেতৃত্বদেরকে ভেরিফাই করবো। কারো দোকানে একটা তালা লেগেছে, কেন তার দোকানে সে লোকটা কে? একটা সাধারণ মানুষ, ব্যবসায়ী মানুষ, বিল্ডাররা যে তালা লাগিয়ে দিলে তুমি গেছো, তার মানে তোলা তুলতে গেছে, সেটাও আমি দেখবো। আর ভয়েতে নিজের দোকান ছাড়া হয়ে গেলে তার দোষ আমার নয় ভাই। কারা ভয়ে পালিয়েছে বুঝতে পারছো তো, তার দায়িত্ব কি আমি নেবো নাকি? তারপর আমি হিংসা করতে দিইনি, দেবো না। কিন্তু আজকে বলুন ভাঙড়ের মায়েরা, ভাঙড়ের বাপেরা যারা আছেন, আজকে যদি উল্টো হতো, শাসক তৃণমূল আবার ফিরে এসছে, এখানে এই নটোরিয়াস ক্রিমিনালটা জিতেছে, এতক্ষণ একটাও জেন্দা মনে পাওয়া যেত না, একটা মনে জেন্দা পাওয়া যেত না, আর বাড়ি ঘরদোর কি হতো। কিন্তু আমরা সেগুলো করতে দিয়েছি কি? কেন করতে দিইনি? মানুষ আমাদের ভরসা করেছে। মানুষ মারামারি চায়নি, মানুষ চেয়েছে একটু সুখে থাকবে, ইনকাম করব, পরিবার পরিজনকে নিয়ে থাকবো। আমি যখন র্যালিতে ঘুরেছি না, আমার অনেক সিকিউরিটিরা এটা বলছে যে এখানকার মানুষ নিজের কাজ কাম নিয়ে থাকে। এ দেখতে পাচ্ছে না কোনো জায়গায় ফার্নিচার হচ্ছে, মাঠে চাষ করছে, সব দেখছে। তো আমি ওদেরকে বলতাম যে অ্যাকচুয়াল ভাঙড় হচ্ছে এটাই, যেখানকার মানুষ পরের মেরে নেওয়ার ইচ্ছে একটুও নাই। গুটি কয়েক নেতা আছে, তাদেরকে এই ভোটে আমরা পার করে দেব। সেটাই নতুন করে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। আমি খাবো, আমি করবো, একটা বাড়ি বানাবো, হ্যাঁ পারমিশন, পঞ্চায়েতের নর্মস কন্ডিশন, সেখানে যে পঞ্চায়েতের যে নিয়ম অনুযায়ী যে টাকা পেমেন্ট করতে হয় পেমেন্ট করবে, সেখানে পর্চি পেয়ে যাবে। তার বাইরে 1টা টাকা কোনো নেতার হাতে যাবে না। যদি 1টা টাকা কোনো নেতার হাত চেয়ে বসে, আমাদের বড় ভাইজান তোমাদেরকে কবে ডেকেছিল? গত সোমবারে মনে হয়, কয়েকদিন আগেই ডেকে বলে দিয়েছে, কারো নামে যদি 1টা টাকার অভিযোগ আসে, সে কিন্তু পার্টি থেকে টাটা বাই বাই, মানে বুঝতে পেরেছে, অর্থাৎ কোন ধরনের অশান্তি হবে না, শান্তি, একসাথে থাকবো। আবার নির্বাচন আসবে, যে কেউ যে কোনো দলের দাঁড়াবে, যাকে ইচ্ছা ভোট দিয়ে জিতবে, এইটা চলতে থাকবে। এই ভাঙড় আমরা গড়ব, আপনাদের সাথ আমাকে দিয়েছেন, ধন্যবাদ ভাঙড়ের মানুষকে, এই বুথ সহ এন্টায়ার ভাঙড়ের মানুষকে।
এবারে আমার পক্ষে, আমাদের পক্ষে, খামচিহ্নর পক্ষে বামেদের সমর্থন নিয়ে দাঁড়িয়েছিলাম। 20,000 বেশি আমরা ভোট পেয়েছি গতবারের তুলনায়। গতবারে 1,06,000 পেয়েছিলাম, এবারে 1,26,555টা ভোট পেয়েছে। তাই প্রত্যেক ভোটারকে ভোট দিয়েছিলেন তাদেরকে ধন্যবাদ জানাবো, এবং যারা আমাকে ভোট দেয় একটু আতঙ্কিত হওয়ার জায়গা নাই, একটু আশঙ্কিত হবেন না। আপনার অধিকার আমার পক্ষ থেকে যতটা প্রোভাইড করা দরকার অতটাই প্রোভাইড হবে। যারা ভোট দিয়েছে তারা যে পরিষেবা পাবে, যারা ভোট দেয়নি তারাও অতটা পরিষেবা পাবে।